সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলার মনিরামপুর উপজেলার শৈলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা ক্ষমতাচ্যুত হয়ে পালাই যায়নি। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে, পালায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? হোসাইন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাজা 10 বছরের সাজা, পালায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাঈদীকে জেলে ধুকে মেরে দেওয়া হলো। শিবিরের নেতা কর্মীদের ধরে রাজপথে 3 রাস্তার মুখে গুলি করে মারা হলো। তারপর বাংলাদেশ জামাত ইসলামী 1 সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াস্তাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাবিবিনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন।
কি রেখেছেন? সুস্থতার চাইতে বড় নেয়ামত আর পৃথিবীতে কিছুই নাই। আপনার অনেক টাকা হাসপাতালে পড়ে আছে, অনেক ক্ষমতা, সব সময় পেট টিস 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 করে ব্যথা করে। আপনি বিরাট টাকার মালিক, হয়েছে ক্যান্সার। আপনি কি সুখী না দুঃখে? জোরে বলেন, সুখে আছেন না দুঃখে আছেন? আবার টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করেছেন। জেনে নিয়েন আপনি এই মানুষদের ভিতরে সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ পাক বড় বড় রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুর পুষ্করিণীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন করে। আরেকটু জোরে বলেন করে। অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্যই তৈরি করেছি। কে বলেছেন? তাহলে সকল ক্ষেত্রে গোলামি হবে কার? ইবাদত করবেন কার? কথার মাধ্যমে ইবাদত হবে আল্লাহর, কাজের মাধ্যমে ইবাদত হবে আল্লাহর, কর্মজীবন হবে আল্লাহর দেওয়া বিধান অনুসারে। তাহলে আপনি না আল্লাহর বান্দা, আপনি না মুসলমান। একটু যদি কেউ ক্ষমতার মুখ দেখতে পায় রে ভাই, তার অহংকারের জ্বালা দেখে শুনে মনে হয় আল্লাহর উপরে মনে হয় ইনি উঠে গেছে। ক্ষমতায় চেয়ারে বসেই অহংকারের সুরে বলে, ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ একবারও সে জানে না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত আমার কপালে আছে না নাই। অনেক চেষ্টা করে বিরিয়ানি ভাত রান্না হয়েছিল না, খাবে, আরাম করবে, ছাত্রদের মারবে, বিরিয়ানি ভাত খাবে। আল্লাহ বললে এই বিরিয়ানি তোর কপালে নাই। কথা কি ঠিক না বেঠিক? সুতরাং সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন কার? আরেকটু জোরে বলেন। যেভাবেই হোক আপনি এমপি হয়েছেন, জনগণ ভোট দেখ আর নাই দেখ আপনি এমপি, রাতারাতি আপনি এমপি হয়েছেন, গেছেন জাতীয় সংসদে, স্পিকার আপনাকে 20 মিনিট টাইম দিয়েছে, আপনি দাঁড়িয়ে শুরু করেছেন, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতির মানুষ কন্যা শেখ হাসিনাকে। স্মরণ করছি আমার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে। এভাবে করতে 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 19 মিনিট চলে গেল। 1 মিনিট এলাকার কিছু কাজের কথা বলে উনি চলে আসলেন।
20 মিনিটের কথার ভিতরে একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারলেন না। যেভাবেই হোক আমি ক্ষমতায় এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছ। যদি প্রকৃত ভোট হতো, মেম্বারে হয়তো পাশ করতে পারতাম না, যে কায়দায় হোক এমপি হয়েছি, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, বলল না। মঞ্চে কিছু দালালদের নিয়ে বিরাট ফুলের মালা তৈরি করে এত ফুলের মালা গলায় পরানো হলো, ফুলের মালার চাপে পায়খানা হয়ে গেল। তারপরেও কয় আমি তো নেতা। আর আমরা কিছু দালাল আছি, নেতা কান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই গেছে কবরে, তোমরা কেন উপরে? আপা ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। আপা গেছে ওপারে, তোমরা কেন এপারে? ঠিক? আচ্ছা, ঠিক হলি ঠিক, না হলেও ঠিক। বিরাট ফুলের মালা পরলেন। কাকে ভুলে গেলেন? আরো জোরে বলেন, কাকে ভুলে গেলেন? আল্লাহ বলে, বান্দা তোর এত কিছু আমি করে দিলাম, তার উপরও তুই আমারে ভুলে গেলি। আজকে যারা তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, লিখে রাখ, অল্প কিছুদিন পরেই ওরাই পরাবে তোর গলায় জুতোর মালা। হয়নি? হয়নি? আমরা পালাই না, আমরা পালাবো না। পালানো জাত নয়। শেখ হাসিনা পালায় না। ফখরুল সাহেব একটু আপনার বাসায় জায়গা দিবেন? বলিনি? বলিনি? বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতাচ্যুত হয়ে পালাই যায়নি। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে, পালাইনি। কথা বলেন ঠিক না ঠিক? হোসাইন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাজা, 10 বছরের সাজা, পালাইনি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাঈদীকে জেলে ধুকে ধুকে মেরে দেওয়া হলো। শিবিরের নেতা কর্মীদের ধরে রাজপথে 3 রাস্তার মুখে গুলি করে মারা হলো। তারপরে বাংলাদেশ জামাত ইসলামী 1 সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালাইয়া যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, পালাবো না। অথচ ছাত্রদের এক ধাক্কায় টোপলা টুপলি বেঁচে নিয়েই মামুর বাড়ি না, দুলাভাইয়ের বাড়ি। আপা গেছে দুলাভাইয়ের কাছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, বিপদে থাকো, মুসিবতে থাকো, কার শুকরিয়া আদায় করবা? তাহলে আমরাও শুকরিয়া আদায় করব কার? কারোর জবান বন্ধ থাকবে না। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে? আছে? একদম সত্যি কথা। সেই শয়তানকে একটু দেখান তো। আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই, আজকে একটু শয়তান দেখি যাই। শয়তান আছে? আরে থাকলি দেখান। বেরোবে না? আচ্ছা, আমি দিয়ে কয়জন বক্তা ওয়াজ করেছে? না, সন্ধ্যেবেলা তার কোনো বক্তা ওয়াজ করিনি। 4 জন। আচ্ছা, 4 জন বক্তা ওয়াজ করেছে। 4 জন বক্তাই কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িছে? তাহলে শয়তান তাড়াই নিয়ে দোয়া কি? তাহলে প্রত্যেকটা বক্তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে তাহলে শয়তান কি করে থাকবে? তারপরেও আছে।
আচ্ছা বলেন তো মসজিদগুলো কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? এদিক জুতো চুরি হয়, তাহলে মসজিদও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান আছে। যদি বলেন হুজুর দেখাই দেন, এইবার আমি দেখাই দিচ্ছি, আপনি দেখে নেন, চোখ মোটা করতে থাকান, শয়তান দেখা যাবে এক্ষুনি, এক্ষুনি শয়তান দেখা যাবে। সেটা কেমন? আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, বগলের দলায় দুখান হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। কে বলতে পারবেন না? বলতে পারবেন না? বলতে পারবে? এই ছেলেরা তোমরা বলতে পারবে না? এইবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে পিছনে দেখতে পাবেন, ডাইনি বামে সামনের দিকে তাকাবেন, তাকাই কার নাম উচ্চারণ করবেন? আল্লাহর নাম। তাহলে সবাই সামনের দিক তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ। আছে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বলুন তো নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে যত মাখলুক এসেছে, পৃথিবীতে যত সৃষ্টি এসেছে, সকলের ভিতর থেকে আমি আপনাকে মহান উত্তম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি। আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে? আল্লাহর নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল না? ছিল না? তাহলে আমাদের পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক হয়েছে, অনেক রাষ্ট্রনায়কের সঙ্গে আমার নবীর কি তুলনা করা যাবে?